মরুভূমির মাঝখানে এমন একটা জায়গা যেটা কিনা 4000 বছর পুরনো ইতিহাস। মরুভূমির বুকে যেখানে সূর্য আর নীরবতা কথা বলে, সেখানে লুকিয়ে আছে এক সবুজ বিস্ময়। আজ আমি আপনাদের নিয়ে যাব আলাইন ওয়াসিসে। হাজার বছরের ইতিহাস বয়ে আনা ইউনেস্কো স্বীকৃত এক জীবিত ঐতিহ্য। চলুন হারিয়ে যাই ইতিহাসের পাতা। যারা যারা দুবাই থেকে এই আলাইন ওয়াসিস আসবেন, দুবাই থেকে এখানে আসার জন্য আপনার আনুমানিক 1 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা 26 মিনিট, মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। চেষ্টা করবেন দিনের বেলা এই জায়গাটায় আসার জন্য, কারণ আপনি যদি একটু বেলা করে এখানে আসেন তাহলে আসলে এখানকার যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু আপনি মিস করবেন। এখানে ঢোকার আগ থেকেই টের পাওয়া যায় ভিতরে শুধু গাছপালা নয়, অপেক্ষা করছে এক শান্তি, যেটা শহর থেকে এসে হয়তো আমরা ভুলে গেছি। এই সোনালি দেয়ালের পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতা। শত বছর আগে আল নাহিয়ান বংশের পূর্বপুরুষরা মরুভূমির মাঝখানে জীবন বাঁচিয়ে রাখতে গড়ে তুলেছেন এই আলাইন ওয়াসিস। পানি, প্রকৃতি আর ইতিহাস ঘিরেই জন্ম নিয়েছে আজকের আলাইন ওয়াসিস। গাইস, আপনাদেরকে এই জায়গাটার কিছু ইতিহাস বলি। সো আলাইন ওয়াসিস, আলাইন হচ্ছে আবুধাবির একটা ডিস্ট্রিক্ট। আর ওয়াসিস, ওয়াসিস মানে হচ্ছে বাংলায় এটাকে বলে হচ্ছে মরুদ্যান। মরুদ্যান বলতে বলতে হচ্ছে আপনি মরুভূমির মাঝখানে, ঠিক আছে, মরুভূমির মাঝখানে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার পানির অস্তিত্ব পাওয়া যায়। প্রাচীনকাল থেকে আমরা যেটা দেখে আসছি যে যারা বেদুইনস আসলো, নোম্যাড, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার খাবারের তালাশে আপনার মুভ অন করতো। সো তারা কী করতো, আপনার ওই সব জায়গাগুলোতে আপনার বসতি স্থাপন করতো যেই জায়গায় আপনার পানির অস্তিত্ব ছিল। আলাইন ওয়াসিস এমন একটা মরুদ্যান যেখানে আপনার আজকে থেকে আরও 4000 বছর আগে, 4000 বছর আগে এই জায়গায় মানুষ কিন্তু বসতি স্থাপন করছে। এটা এমন একটা আপনার এখানে পানির সিস্টেম যেটা কিন্তু আপনার পাহাড়ের উপর থেকে যে পানি প্রবাহ হয়, ওই পানিগুলো কিন্তু সংগ্রহ করে কিন্তু এখানে আনা হয়েছে, কোনো ধরনের সেচ কিংবা পাম্প ছাড়া। সো এটা কিন্তু আপনার 4000 বছর আগে এরকম একটা প্রযুক্তি তারা কিন্তু আপনার আবিষ্কার করছে। সো এই জন্য এই জায়গাটা এই জন্য এত বেশি ইন্টারেস্টিং, কারণ এই জায়গাটা আপনার ঐতিহাসিকভাবে অনেক বেশি সমৃদ্ধ। এই যে মসজিদটা আমি আসছি, এটা কিন্তু দ্বিতীয় মসজিদ আমার দেখা মতো এখানে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটির, ঠিক আছে, দেখেন, এটা আপনার সম্পূর্ণ মাটি। 1972 সালে এই মসজিদটা কিন্তু আপনার প্রতিস্থাপন করা হয় এবং পুরো সম্পূর্ণটা কিন্তু মাটির। ইনশাআল্লাহ আমি আজকে মাগরিবের নামাজ এখানে পড়বো। এত পুরনো একটা প্রাচীন একটা মসজিদ আসলে ভাই দেখে কি বলবো, আমার কাছে মনে হয় যে আমি একেবারে আপনার যে সেই আগের যে আপনার প্রাচীন যুগ সেখানে চলে গেছি আমি। দেখেন এখানে কিন্তু পানির অস্তিত্ব আছে গাইস, দেখেন এখনও কিন্তু এখানে কিন্তু পানি দেখা যাচ্ছে। পানি একটু দেখা, ওয়াও গাইস, আমি কি বলবো ভাই, আমার মনটা আজকে খুশি হয়ে গেছে। এতদিন পরে এরকম একটা প্রাকৃতিক একটা সুন্দর জায়গা পেলাম। লিটারালি আমি আমার মনের আবেগটা এই মুহূর্তে বোঝাতে পারছি না। দেখেন এখানে ছোটো ছোটো যে পটলা আছে, ঠিক আছে, এইগুলো কিসের জন্য আই ডোন্ট নো।